সো 18-19 আসা এই যে ম্যাথটা সেটাকে বলা হচ্ছে 3,2 বিন্দুতে একটা দেখাচ্ছে সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 2y² ইজ ইকুয়ালস টু 2xy প্লাস 23 এর স্পর্শকের ঢাল কত। সেখানে মেইনলি আমাদেরকে ডিফারেন্সিয়েশনের ব্যাপার সেবার আছে, সবগুলোকে এক পাশে নিয়ে আসো আগে, সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি 3x² প্লাস 2y² minus 2xy minus 23 is equals to 0. So এখানে স্পর্শকের ঢাল চেয়েছে, তো আমরা কি করতে হবে বলতো, dy dx is equals to minus of fx divided by fy. ওকে, কি বুঝছো? কিছুই বুঝো না। এবং এই যে অব্যক্ত ফাংশন বলতে কি বোঝাচ্ছি আমরা, যেখানে এক্স ওয়াই মানে মিক্স আকারে থাকবে, বুঝছো? মিক্স, সেগুলোকে আমরা বলতেছি অব্যক্ত ফাংশন। কি ফাংশন? অব্যক্ত ফাংশন। ঠিক আছে, মানে শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করতেছে এই সমীকরণের ভ্যালু, বিষয়টা এরকম না, ওয়াই এর উপরে ডিপেন্ড করতেছে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স অর্থাৎ স্পর্শকের ঢাল, হ্যাঁ স্পর্শকের ঢাল ইজ ইকুয়ালস টু লিখব মাইনাস অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, সেটা মাইনাস থাকবে, মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, সামনে দাও এই যে মাইনাস এফ অফ এক্স অর্থাৎ হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কথা বলছি, বুঝছো? দেখো এখানে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সো এখানে কত হবে 6x, ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কিন্তু হয়ে যাবে 0 হয়ে যাবে, হ্যাঁ। সো এখানে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে মাইনাস অফ 2y, এখানে ধ্রুবপদ 0, সেই সূত্রে একটা মাইনাস ছিল, ওকে আমরা সেটা থেকে দিলাম, সমস্যা নেই। এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তার জন্য কি হবে 4 of y মাইনাস অফ হবে 2 of x, ওকে। তো মাইনাসটা থাকুক, এখন তুমি জাস্ট এই 3,2 আসা 3,2 3,2 একটু জাস্ট বসাই দাও, 3,2 দিয়ে বসাও 6 into 3 minus 2 into 2 4 into 2 minus 2 into 3, so মাইনাস অফ দেখো এখানে হবে 18 মাইনাস হবে 4, আর এখানে হবে 8 মাইনাস হবে 6, সো মাইনাস থাকুক, এখানে কত হবে, এখানে হবে 14 ডিভাইডেড বাই এখানে হবে 2, সো আলটিমেটলি কত হয় মাইনাস অফ 7, সো মাইনাস অফ 7 কত আছে, বি অ্যান্সার আছে, সো বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে মেইনলি বিষয় বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত নিশ্চয় কোনো যদি একটা সমীকরণ তোমাকে দেওয়া থাকে, অর্থাৎ ওই সমীকরণের ভ্যালুটা, ওই সমীকরণটা মেইনলি শুধুমাত্র এক্স এর একটা ফাংশন, বিষয়টা এরকম না, এখানে ওয়াই এর ফাংশন ব্যাপার সেটা আছে। তো সেই সকল ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন অন্তরীকরণ করব, অর্থাৎ আমরা স্পর্শকের ঢাল অন্তরীকরণ সেম কথা, সো বের করবো, তখন আমরা লিখব dy dx is equals to মাইনাস লিখব এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কখন এক্স ওয়াই যুক্ত নিশ্চয় আকারে থাকবে, অর্থাৎ অব্যক্ত ফাংশন আকারে থাকবে। পরবর্তী কি করেছি আমরা, আমাদের একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটার ভ্যালুগুলো আমরা এখানে বসাইছি, আমরা একটা ভ্যালু পেয়ে গেছি। সেটা আশা করি বোঝা গেছে।